ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কাউন্টার অ্যাটাকের শুরুটা করেছিলেন তিনি। দিনটা শেষ করেছেন আবার সেঞ্চুরি করেই। স্বাভাবিকভাবেই লাইমলাইট এখন তাকে ঘিরে। তবে প্রদীপের একটু বাইরে আছেন আরেক নায়ক রবীন্দ্র জাদেজা, যিনি সবসময় ছায়ার মতো থেকে নিজের কাজটা করে গিয়েছেন দারুণভাবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই বাহাতির পারদর্শিতা নেই কোন বিভাগে, অথচ এমন একজনকে নিয়ে আলোচনা হয় না ঠিকঠাক, বরং পারফরমেন্স একটু মনমতো না হলেই শুরু হয় সমালোচনা। সাম্প্রতিক সময়েও নিন্দুকরা ফোড়ন কাটতে শুরু করেছিলেন, তবে জবাবটা দিয়েই দিলেন তিনি। দিনের দ্বিতীয় সেশনে যখন উইকেট এসেছেন এই অলরাউন্ডার, তখন দলের রান 5 উইকেটে 144। 4 বল পরেই আরও 1 উইকেটের পতন। 200 রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তখন ঘনীভূত হয় টিম ইন্ডিয়ার ভাগ্যাকাশে। ঠিক সেই মুহূর্তে অশ্বিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন তিনি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সতীর্থের মতো এতটা আগ্রাসী না হলেও জাদেজা আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলেছেন। টাইগার বোলারদের থিতু হওয়ার কোনো সুযোগই দেননি তিনি। দিনের সেরা বোলার হাসান মাহমুদকে পুল শটে ছক্কা হাঁকানোটাই তার সাহসের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে রইল। সাকিব আল হাসানের বিপক্ষে ব্যাক টু ব্যাক বাউন্ডারি কিংবা মিরাজকে তুলোধুনো করাটা বাদই থাকুক। সব মিলিয়ে সপ্তম উইকেটে 2 অলরাউন্ডারের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে 195 রান। সেখানে অশ্বিনের যতটুকু অবদান, ঠিক ততটাই অবদান আছে জাদেজারও। কি জানি, দুজনে একসাথেই ত্রাতা হয়ে না উঠলে ভারত হয়তো ম্যাচ থেকে বহু দূরে চলে যেত। যদিও রবীন্দ্র জাদেজার কাজটা শেষ হয়নি। ব্যাট হাতে ইনিংস আরও বড় করতে হবে বটে, এরপর আবার বল হাতে টাইগার ব্যাটারদের ধসিয়ে দেওয়ার পরিকল্পনাও আছে তার। অশ্বিনের মতো না হন আইপিএলের সুবাদে তিনিও তো চেন্নাইয়ের সন্তান, তাই তো চেন্নাই টেস্টকে স্মরণীয় করে রাখতে সবটুকুই করবেন নিশ্চয়ই। রবিউল ইসলাম রানী, খেলা 71।